আমি কান পেতে রই, আমি কান পেতে রই, আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। কোন গোপন বাণীর কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। ভ্রমর শেষা হয়ে বিরাগী নিভৃত নীল পদ্ম লাগি, ভ্রমর শেষা হয়ে বিরাগী নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায়ে একাকী, রাতের পাখি গায়ে একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কিসে মোর কি বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। কি সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমায় ভাষায় পাই কি কথা রে, মাঝে মাঝে তার বারতা আমায় ভাষায় পাই কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, গানে তানে লুকিয়ে তারে বারে বারে আমি কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, আমি কান পেতে রই। বিশ্বনাথ আবার বলছিলাম, আমার সমাধির উপর যদি আদৌ কখনো কোনো স্মৃতিফলক বসানো হয়, তবে তাতে যেন এই কথা লেখা থাকে যে আগ্রহ এবং প্রস্তুত হয়ে থাকাটাই আসল জিনিস। ঘটনাক্রমে এমন একটি পরিবারে জন্মেছিলাম যেখানে আমি পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি। আবার 35 বছর যখন আমার বয়স, তখন স্বামীজি আমাকে দিলেন আধ্যাত্মিক স্বাধীনতা। অতএব আমি যে সুখী তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এবং আমি শিখেই চলেছি। মানুষ হয়ে জন্মানোর একটা মস্ত সুবিধা এই, অনেক কিছু এখানে শেখা যায়। শেখো শেখো দিন রাত শেখো, কারণ যা শিখবে তা কখনো নষ্ট হবে না, তা অন্যত্র সর্বত্র কাজে লাগবে, কারণ আত্মা অবিনাশী। গত সোমবার যখন আমি টাউন হল ক্লাবের সদস্য হলাম, তখন ওরা আমার জীবিকার কথা জিজ্ঞাসা করেছেন। আমি লিখে দিলাম আমার জীবিকা শেখা। একই সুর ধ্বনিত পরের বছর লেখা একটি চিঠিতে জসিমে লিখেছেন, যদি বলো আমার ধর্ম কী, তাহলে বলবো শেখা। প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শেখা।
কারণ এটি ঈশ্বরের জগৎ এবং শেখবারও তাকে ডাকবার জন্যই আমাকে এখানে রেখেছে। জোসেফিন নিজেই বলেছেন, ত্যাগ বৈরাগ্য আমার কিচ্ছু নেই, কিন্তু আমার স্বাধীনতা আছে। ভারতের উন্নতি দেখার এবং সেই উন্নতিতে আমার দিক থেকে সাহায্য করার স্বাধীনতা, এটাই আমার কাজ। এখন এই কাজ করতেই ভালো লাগে। ত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত আশীর্বাদী যুবকের দল জীবন অরণ্যের মধ্যে থেকে চলার নতুন পথ খুঁজে বার করছে। এটি দেখা আর দেখে আনন্দে পূর্ণ হয়ে ওঠা, এই আমার কাজ। জোসেফিনের এই উৎসাহ ও উদ্যমের মূল ভিত্তি ছিল গভীর জ্ঞান এবং প্রত্যয় মানে আত্মবিশ্বাস, সর্বোপরি এক অনাসক্ত ভাব। তিনি লিখেছেন, এখন দেখতে পাচ্ছি বর্তমানের গভীরে যেতে পারলে অনন্তের মধ্যে চিরন্তনের মধ্যে গিয়ে পড়া যায়। আইনস্টাইনের ভাষায় বলতে হয়, এই যেন এক নতুন মাত্রা। বছর দুই পর একটি চিঠিতে তাই লিখেছেন, এখানকার এই জীবন এই যেন এক বর্ণাঢ্য সুন্দর শোভাযাত্রা, খুবই উপভোগ্য, কিন্তু অন্তরে অন্তরে জানি বিশাল সাম্রাজ্য নশ্বর, একমাত্র ঈশ্বরই অবিনশ্বর, নিত্য বস্তু। তুমি জানতে চেয়েছ আমি সংসারাতীত চরম তত্ত্বটি ধরতে পেরেছি কিনা। আর তার উত্তর হ্যাঁ, সম্পূর্ণভাবে, এবং সেটি হলো সত্য। যে সত্যের সঙ্গে আমি অভিন্ন, স্বামীজির মধ্যেই সে সত্যকে প্রত্যক্ষ করে আমি মুক্ত হয়ে গেছি। মানুষ যে ভুলচুপ করে বসে সেগুলো নিতান্ত তুচ্ছ, ওগুলো ধরতেও নেই, মনেও রাখতে নেই। কেন মনে রাখবো, যখন দেখছি সত্য সমুদ্রই আমাদের ক্রীড়াভূমি। এই দেখুন, আর মজাটা কি জানেন, ঈশ্বর ভাবনা নিয়ে যে থাকে সেই সর্বাবস্থা আনন্দে থাকে। এই মেস ম্যাকলাউডের জীবনটাও সেরকম। 85 বছর 86 বছর বয়স হয়ে গেছে, কী আনন্দে, কথাবার্তাগুলো শুনে বুঝতে পারছেন না যে কী আনন্দে রয়েছে সবসময়। আপনি ঈশ্বর চিন্তা নিয়ে থাকুন, জীবনে বেশিরভাগ সময় আনন্দে থাকবে। আমি খুব সামান্য ঈশ্বর চিন্তা নিয়ে থাকি, তো তাতে আমি আমার ছেলে মেয়েদের বলি যে দেখ, তোদের চেয়ে আমি কিন্তু অনেক আনন্দে রয়েছি। তোরা তো হাতে পয়সা করি, যা ইচ্ছে তাই করছি, যা ইচ্ছে কিনে নিয়ে খাচ্ছি, যেখানে শুয়ে যাচ্ছি। আমি তো তা করতে পারছি না, আমি তো বসে রয়েছি একটা জায়গায়, কিন্তু তা সত্ত্বেও তোদের চেয়ে অনেক বেশি আনন্দিত রয়েছি আমি। তার কারণ আমি একটু ঈশ্বর চিন্তায় ভাবনা নিয়ে, গুরু কৃপায় ওইটা নিয়েই থাকি বলে।